আসসালামু আলাইকুম গাইস, আবারও চলে আসলাম তৃতীয় পার্ট নিয়ে। এখানে একটা পাহাড়ের উপর উঠছি, এখানে মন্দির আছে একটা। এখন আমরা এখান থেকে নামবো। পুরো একেবারে উপরে উঠছি, সামনে সিঁড়ি আছে। তো মন্দিরের পাশ দিয়ে ঘেঁষে যাচ্ছি। উম, তো এখনই আমরা সিঁড়ির কাছে চলে আসবো। তো গাইস এখানে সবাই এখন নামতেছে। ওই পাশে আরেকটা সুন্দর পাহাড় আছে, ওখানেও অনেকে যায়। তো আমাদের হাতে অত সময় নেই, আমরা প্রায় এটা 1.5 ঘন্টা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা হবে, মানে রেস্ট নিয়ে হাঁটতে হাঁটতে উঠছি। তো এখন নামবো। নামার সময় প্রায় কিছুটা একটু সিঁড়ি আছে, আবারও আহ আর কি মাটির রাস্তা পুরাটাই সিঁড়ি করার একটা প্রস্তুতি নিচ্ছে, এখানে কাজ কাজ চলতেছে আর কি। তো এখানে সবাই ছবি তুলতেছে, পিক তুলতেছে, প্রায় যেহেতু আসছে উপরে। নামার সময় অনেক কিছুটা দেখেন গাইস, অনেক একটু দূরে যে দেখেন পাহাড়টা খুবই সুন্দর লাগতেছে। আরো কিছু কিছু ছোট ছোট পাহাড় আছে, এটাই সবচেয়ে উঁচু পাহাড়। এখান থেকেই সব ভিডিও করছি। তো এখন আস্তে আস্তে নামবো। নামার পর সামনেই কিছু চাচা শেষ। চাচা জিজ্ঞাসা করলাম, চাচা কি অবস্থা? বললো আমি শেষ। তো ভাগ্য বলো একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, না আসলে অনেক কষ্ট হতো। তো কিছুটা নামার পর এখানে একটা মাঝখানে কিছু দোকান আছে পাহাড়ের উপরেই। তো এখানে সবাই একটু রেস্ট করতেছে। অবশেষে ঠান্ডা ছাওয়া, এখানে পাহাড়ি পেঁপে আছে। আমি তো বিশ্বাসই করিনি যে এত লাল হয় পেঁপে। পরে বললাম, ভাই এটাতে কোনো স্যাকারিন দিয়েছেন কিনা বা কিছু? বললো না ভাই, এটা আসলেই পাহাড়ি পেঁপে, অনেক মিষ্টি। আমরা খেয়ে দেখলাম। তো এখন রওনা দিচ্ছি সেই নিচের দিকে, আবার গন্তব্যস্থানে যাব, এরকম ইচ্ছা। তো গাইস সেখান থেকে আসলে নামছি, ভাবছি নামার সময় ভাবছি অনেক সহজ হবে, ভালোই লাগবে, কোনো কষ্ট হবে না। তো এত খাড়া, ঠিক আছে গাইস, আমরা মানে বলার বাইরে, মানে এখান থেকে এখানেই মনে হয় যে লাঠির কাজটা এখানে সবচেয়ে ভালো হয়। সিঁড়ি দিলেও অনেক খাড়া খাড়া। তো নামছি, পাও আর চলতেছে না, তাও মানে আস্তে আস্তে করে, মানে যেহেতু নামতাছি, কেউ ধরা লাগে না, অটোই পা চলতেছে আর কি, এরকম অবস্থা। তো কিছু কিছু জায়গায় অনেক রিস্ক, অনেক খাড়া সিঁড়ির মতো দিছে। তো কিছুটা জায়গায় যাওয়ার পরে আমার লাঠিটা পড়ে গেছে গা, ঠিক পাহাড়ের পাশেই। ওখান থেকে উঠানো সম্ভব না। হুট করে আর কি পড়ে গেছে, অনেক রিস্ক নিয়ে আর কি এখানে ভিডিও করছি। মানে সবাই রিস্কের মধ্যে, হয়তো পা পিছলে গেলেই হয়তো পড়ে যেতাম। তাও শখ যেহেতু করছি ভিডিও। তো পাও আর চলতেছে না এখানে, সবাই আর কি খুবই ক্লান্ত হয়ে গেছে, খালি হাল্লা হাল্লা করতেছে যে নামতে পারলে বাঁচি আর কি, এরকম একটা অবস্থা। আহ তো জিরায় জিরায় এখানে ভালোই নামলাম। তো সামনে একটা দোকান আছে, তো সবাই হাঁটতেছে, কোনো দিকে থামতেছে না। তো আমি ওই যে ওই দোকানটা একটু থেমে কিছু খায়া তারপরে আবার নামছি, কারণ বলা তো যায় না। পাহাড়ের প্রায় কিছুটা নিচে চলে আসছি, ঠিক ওখান থেকে আবার শুরু করে নামতেছি রাস্তা। উফ। তো আমি একটা সিঙ্গারা খেতে খেতে আসলাম। তো অবশ্য অনেক কষ্টের পর চলে আসলাম নিচের দিকে। তা হাঁটতেছি এখন, বের হইতাছি। তাও কিছুটা, এখনো অনেক দূর। পাও মনে আর চলতেছে না, অটোই আর কি চলতেছে। মন চাচ্ছে না যে পাও চালাই, তারপরও চলতেছে। তো আমরা সবাই এখন আর কি একত্রিত ভাবে হলাম, দেখা সাক্ষাৎ হলো সবার সাথে, যারা যারা পাহাড় ঘুরে আসছে। তা মোটামুটি সবাই একসাথে হয়েছি, খুব ভালো লাগলো গাইস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন।